হলিউডে ব্যাংক ডাকাতি নিয়ে তো প্রচুর সিনেমা দেখেছেন, কিন্তু ক্রাইম থ্রিলারের সাথে ফ্যামিলি ইমোশন মিশিয়ে সিনেমা বানানো এটা শুধু একমাত্র ইন্ডিয়ান ডিরেক্টরে পারেন। নেটফ্লিক্সে রিলিজ হয়েছে সাউথ সুপারস্টার ধনুষের নতুন সাসপেন্স থ্রিলার সিনেমা কারা। 2.5 ঘন্টার এই সিনেমাটি কেমন হলো চলুন একদম সহজ ভাষায় জেনে নেওয়া যাক। ট্রেলার দেখে যদি আপনার মানি হেস্টের কথা মনে পড়ে যায় তাহলে আপনি একদম ভুল নন। গল্পটা একটা ব্যাংক ডাকাতি নিয়ে, তবে এখানে শুধু টাকা উড়ানোর গল্প নেই, আছে একটা বড় সিক্রেট। এই চোর কিন্তু জন্মগত অপরাধী নয়, তাকে পরিস্থিতি বাধ্য করেছে। সিনেমার ব্যাকগ্রাউন্ডে একটা দারুণ বাবা ছেলের সম্পর্ক আর রিলিজিয়াস টাচ দেওয়া হয়েছে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা করা হয়েছে, সিনেমার গল্পটাকে একটু পুরোনো দিনের ব্যাকড্রপে সেট করা হয়েছে, ফলে সিসিটিভি ক্যামেরা বা মোবাইল ট্র্যাকিংয়ের মতো লজিক্যাল ঝামেলাগুলো ডিরেক্টর খুব সহজেই এড়িয়ে গেছেন। সিনেমাটা মূলত চোর আর পুলিশের ইঁদুরবেলের খেলা, কিন্তু চোরের পেছনের ইমোশনাল ব্যাক স্টোরি এতটাই স্ট্রং যে আপনি বাধ্য হবেন চোরের পক্ষ নিতে। এই সিনেমার ডিরেক্টর এর আগে পোর্টাল এর মতো একটা দুর্দান্ত ক্রাইম থ্রিলার বানিয়েছিলেন। সেই একই বুদ্ধি খাটিয়ে এখানেও পুলিশ অফিসারের সাথে মেন ক্যারেক্টারে একটা পুরনো পার্সোনাল শত্রুতা দেখানো হয়েছে, যা স্ক্রিন প্লেকে একদম টানটান রাখে। আর অভিনয়ের কথা বললে শুরু থেকে শেষ পর্যন্ত এটা ধনুষের ওয়ান ম্যান শো। একটা মানুষের মধ্যে যে কত রকমের শেষ থাকতে পারে তা ধনুষ আবার প্রমাণ করলেন। ওনার বিপরীতে প্রেমালু খ্যাত মমিতা বাইজুকে সম্পূর্ণ অন্য লোকে চোরের স্ত্রীর চরিত্র দেখা গেছে। স্ক্রিন টাইম কম হলেও উনি সারপ্রাইজ দিয়েছে। তবে হ্যাঁ, সিনেমার কিন্তু একদম নিখুঁত নয়। মাঝে মধ্যে ক্রাইম থ্রিলারের স্পিড কিছুটা কমে যায়, বিশেষ করে স্বামী স্ত্রীর ফ্যামিলি ড্রামাগুলোর মাঝে মধ্যে স্পিড ব্রেকারের মতো লাগে। আর সবচেয়ে বড় খামতি হলো এর এডিটিং। সিনেমার শেষটা বেশ প্রেডিক্টেবল, অর্থাৎ আপনি যা ভাববেন ঠিক সেটাই ঘটবে। ধনুষের কর্ণন সিনেমার মতো যে একটা আনপ্রেডিক্টেবল ধাক্কা থাকে সেটা এখানে কিছুটা মিসিং। সব মিলিয়ে ভিলেনের সাথে ধনুষের ফেস অফ দৃশ্য আর ইমোশনাল ডেপথের কারণে সিনেমাটাই আপনাকে বোর করবে না। ওয়ান টাইম ওয়াচ হিসেবে একটি দারুণ সিনেমা, ফ্যামিলির সাথে বসেও দেখতে পারেন। তবে ওটিতে দেখার সময় হিন্দি ড্যাব করা গানগুলো স্কিপ করে দেওয়াই ভালো। আপনি যদি অলরেডি দেখে থাকেন, আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।